আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার ধর্ম গ্রহণ করার কারণে, আপনার কাছে আসার কারণে আমার চাচা আমাকে বলেছে আমি যেন কোনোদিন আপনার কাছে না আসি, আপনার চেহারাটা না দেখি, আপনার ধর্মটা যেন ত্যাগ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচার কাছে বললাম, ও প্রাণের চাচা, আমি আপনাদের সবারকে সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু আমার রাসূলের ওই মায়াভরা চেহারাটা আমি না দেখে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি যখন আমার চাচার কাছে এরকম ভাবে বললাম গো, আমার চাচা আমাকে হামলা করলো, আমার উপরে আঘাত করলো গো নবী, আমার বাড়ি থেকে বের করে দিল, একটা টুকরা কাপড় আমারে দেই নাই, আমি আমার মায়ের কাছ থেকে একটা টুকরা কাপড় নিয়ে আসলাম। নবী গো, এইবার আপনার দরবারে চলে আসলাম। আর রাসূলের চোখ দিয়াও জোরে পানি গোলা পড়তে থাকলো। আল্লাহর রাসূল হুজরা মুবারকের ভিতরে চলে গেলেন, রাসূলের পরনের জামাটা আইনা দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহর রাসূলের জামাটা পরলেন। আব্দুল্লাহকে নিয়া রাসূল ওযু করলেন, তারপরে ফজরের নামাজ শেষ করলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার কাছে আল্লাহর কাছে কি চাইবো? তুমি তো তোমার সব কিছু ছাইরা দিয়া আমার দরবারে চলে আসছো, মা ছাইরা দিলা, এতগুলা টাকা পয়সা ধন সম্পদ সব ছাইরা দিলা, ইসলামকে ভালোবাসা, আমি রাসূলকে ভালোবাসা আমার কাছে চলে আসলা, তুমি কি চাও, কি চাও? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার কাছে কোনো কিছু চাই না গো নবী, একটা জিনিস শুধু চাই, আপনি আমার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত বাঁধলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ও আল্লাহ, আব্দুল্লাহ আমার সাহাবী, সে আমার দরবারের মধ্যে তার সমস্ত কিছু চলে আসছেন, আপনি দেখছেন। আল্লাহ গো, তুমি তার উপরে কাফেরদের তলোয়ার হারাম করে দিও। দোয়া যখন আল্লাহর রাসূল শেষ করে দিলেন, এবার আব্দুল্লাহ আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, নবী গো, আপনার কাছে দোয়া চাইলাম যে আল্লাহ যেন আমাকে শহীদি মর্যাদা দান করে, এই রকম শহীদি মৃত্যু দান করে। আপনি দি দোয়া করলেন কাফেরদের তলোয়ার যেন আমার থেকে হারাম হয়ে যায়। আল্লাহর রাসূল বলতেছেন, আব্দুল্লাহ, শুধুমাত্র কেউ যদি কাফেরদের সাথে যুদ্ধ করা অবস্থায় মারা যায়, সে কোনোদিন শহীদ, তাকে শুধু শহীদ বলা হয় না, আরো অন্যরকম ভাবে মারা গেলেও তাকে শহীদ বলা হয়। রে আব্দুল্লাহ, যাও যাও, আল্লাহর কাছে দোয়া করে দিলাম। কিছুদিন পরে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেল, যুদ্ধ করে, যুদ্ধ শেষ করে বাড়ির দিকে ফিরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আপনি এই কথাটা বলছেন, কিন্তু আপনার কথাটা আমি রাখতে পারবো না, কারণ আমি আমার রাসূলের দরবারের মধ্যে যাইতে না যায় পারবো না। দরকার হয় আমি সারাদিন সারা রাত না খেয়ে থাকতে পারবো। সুবহানাল্লাহ, জোরে কোন আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জা, মুহাম্মদের দরবার যদি না ছাড়ো, তোমাকে দিনে রাতে সব সময়ের জন্য তোমার খাবার দাবার বন্ধ করে দেওয়া হবে, আর বাড়ি থেকে কোনো কিছু দেওয়া হবে না। মুহাম্মদের দরবারটা তোমাকে ছাড়তে হবে, না হয় তোমাকে তোমার বাবা মায়ের সম্পত্তি থেকে বরখাস্ত করা হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো,
পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার রাসূলের চেহারাটা একবার দেখার জন্যে এইরকম শত শত ধন সম্পত্তিগুলা যদি আমাকে ছেড়ে দিতে হয়, এরপরে ছেড়ে দিব, তারপরেও আমি আল্লাহর রাসূলের দরবার ছাড়বো না। সুবহানাল্লাহ, জোরে কোন। এই কথা যখন বললাম, আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার উপরে অতর্কিত হামলা করতে শুরু করে দেয়, একের পর এক আঘাত করতে শুরু করে দেয়। আব্দুল উজ্জার শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়, সমস্ত শরীর দিয়া রক্ত ছুটতে থাকে। এবার আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, আমারে মাইরো না, দরকার হয়ে আমি বাড়ি থেকে চলে যাব, তারপরেও আমি আল্লাহর রাসূলের দরবার ছাড়বো না। এবার আব্দুল উজ্জার সমস্ত শরীর থেকে যতগুলা কাপড় পরনের মধ্যে ছিল সবগুলা কাপড় একের পর এক খুলে ফেললো। তার শরীর থেকে রক্ত ঝরতেছে, প্রচন্ড শীতের রাত। আব্দুল উজ্জা কান্না করতেছে। আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জারে ডাক দিয়ে বলে, যা যা, তুই চলে যা, মুহাম্মদের দরবারের মধ্যে চলে যা, তোর শরীরের মধ্যে এক টুকরা কাপড় আমরা দিব না। আব্দুল উজ্জা চলে যাইতেছে, দৌড় দিয়া মায়ের কাছে গেছে। মায়ের কাছে গিয়া ডাক দিয়ে বলে, মা গো, চিরদিনের মতো আমি বাড়ি থেকে চলে যাইতেছি, আর কোনোদিন তোমাদের কাছে আসবো না। মা গো, আমার শরীর দিয়া রক্ত পড়তেছে, আমার শরীরটার রক্তগুলা মুছার জন্যে আমার শরীরের মধ্যে এক টুকরা কাপড় নেই, আমি এই কাপড় দিয়া আমার সতরটা ঢাকার জন্য একটু কাপড় দিবানি। মা তাকে সন্তানকে এক টুকরা কাপড় দিল, ওই কাপড়টা দিয়া কোনো মতে লজ্জাস্থানটা রেখা আব্দুল্লাহ আল্লাহর রাসূলের দরবারের মধ্যে চলে গেছে। আল্লাহর রাসূলের দরবারের মধ্যে চলে গেছে, রাসূলের হুজরা মুবারকের সামনে গিয়া দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল তাহাজ্জুদের সময় নামাজের জন্য উঠছেন, এমনি দেখতে পান একজন লোক দাঁড়ায় আছে, শরীরটা টিটটির করে কাঁপতেছে, আর সমস্ত শরীর দিয়া রক্ত পড়তেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, কে তুমি? এই জায়গার মধ্যে এইরকম ভাবে দাঁড়ায় আছো কেন? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, কোন আব্দুল্লাহ তুমি? আব্দুল্লাহ বলেন, নবী গো, আমি হলাম আপনার ওই আব্দুল্লাহ যার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি আমাকে মুসলমান হওয়ার পরে নামটা পরিবর্তন করে রাখলেন আব্দুল্লাহ। নবী গো, আমি হলাম ওই আব্দুল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এই অবস্থা কেন তোর হইল রে? তুই না অনেক ধনাঢ্য একজন সন্তান ছিলা, তোমার বাবার না অনেক টাকা পয়সা ছিল, তোমার মায়ের না অনেক টাকা পয়সা ছিল, অনেক ধন সম্পত্তির মালিক তুমি ছিলা, অনেক সুন্দর সুন্দর কাপড় পরিধান করতা, আজকে তোমার এই পরিস্থিতি কি কারণে হইল? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার ধর্ম গ্রহণ করার কারণে, আপনার কাছে আসার কারণে আমার চাচা আমাকে বলেছে আমি যেন কোনোদিন আপনার কাছে না আসি, আপনার চেহারাটা না দেখি, আপনার ধর্মটা যেন ত্যাগ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচার কাছে বললাম, ও প্রাণের চাচা, আমি আপনাদের সবারকে সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু আমার রাসূলের ওই মায়াভরা চেহারাটা আমি না দেখে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কোন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার চাচার কাছে এরকম ভাবে বললাম গো, আমার চাচা
থেকে বের করে দিল। একটা টুকরা কাপড় আমারে দেয় নাই, আমি আমার মায়ের কাছ থেকে একটা টুকরা কাপড় নিয়ে আসলাম। নবী গো, এইবার আপনার দরবারে চলে আসলাম। আমার রাসূলের চোখ দিয়াও জোরে পানি গোলা পড়তে থাকলো। আল্লাহর রাসূল হুজরা মুবারকের ভিতরে চলে গেলেন, রাসূলের পরনের জামাটা আইনা দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর রাসূলের জামাটা পরলেন, আব্দুল্লাহকে নিয়া রাসূল ওযু করলেন, তারপরে ফজরের নামাজ শেষ করলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোমার কাছে আল্লাহর কাছে কি চাইবো? তুমি তো তোমার সব কিছু ছাইরা দিয়া আমার দরবারে চলে আসছো। মা ছাইরা দিলা, এতগুলা টাকা পয়সা ধন সম্পদ সব ছাইরা দিলা, ইসলামকে ভালোবাসা, আমি রাসূলকে ভালোবাসা আমার কাছে চলে আসলা, তুমি কি চাও, কি চাও? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার কাছে কোনো কিছু চাই না গো নবী, একটা জিনিস শুধু চাই, আপনি আমার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত বাঁধলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আব্দুল্লাহ আমার সাহাবী, সে আমার দরবারের মধ্যে তার সমস্ত কিছু চলে আসছেন, আপনি দেখছেন। আল্লাহ গো, তুমি তার উপরে কাফেরদের তলোয়ার হারাম করে দিও। দোয়া যখন আল্লাহর রাসূল শেষ করে দিলেন, এবার আব্দুল্লাহ আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, নবী গো, আপনার কাছে দোয়া চাইলাম যে আল্লাহ যেন আমাকে শহীদি মর্যাদা দান করে, এই রকম শহীদি মৃত্যু দান করে। আপনি দি দোয়া করলেন কাফেরদের তলোয়ার যেন আমার থেকে হারাম হয়ে যায়। আল্লাহর রাসূল বলতেছেন, আব্দুল্লাহ, শুধুমাত্র কেউ যদি কাফেরদের সাথে যুদ্ধ করা অবস্থায় মারা যায়, সে কোনোদিন শহীদ, তাকে শুধু শহীদ বলা হয় না, আরো অন্যরকম ভাবে মারা গেলেও তাকে শহীদ বলা হয়। রে আব্দুল্লাহ, যাও যাও, আল্লাহর কাছে দোয়া করে দিলাম। কিছুদিন পরে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেল। যুদ্ধ করে, যুদ্ধ শেষ করে বাড়ির দিকে ফিরতেছে, হঠাৎ করে শরীরের মধ্যে এত পরিমাণ জ্বর আসছে রে, রাস্তার মধ্যে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবী গো, কিভাবে দাফন করব, কাফন করব? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যাও যাও, আব্দুল্লাহকে কাফন পড়াও, আমি নিজে আব্দুল্লাহর জানাজা পড়াবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল চলে গেলেন জানাজার মাঠে, জানাজা পড়াবেন। জানাজা আল্লাহর রাসূল নিজে পড়ালেন। জানাজার শেষে আল্লাহর রাসূল দুইজন সাহাবীকে নিয়ে কবরের মধ্যে নামলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। ডান দিকে আবু বকর, বাম দিকে উমর। এইবার এইরকম ভাবে আব্দুল্লাহ লাশটা হাতের মধ্যে নিলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, আমার আব্দুল্লাহ সই সম্পত্তি সব কিছু ছাইরা দিছে তোমার ইসলামকে ভালোবাসার কারণে, আল্লাহ তোমার ভূমিকে ভালোবাসার কারণে। আল্লাহ আব্দুল্লাহ সব কিছু ছাইরা চলে আসছে, শেষ পর্যায়ে আমার কাছে দোয়া চাইছে, সে যেন শহীদি মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে। আল্লাহ তুমি আব্দুল্লাহ রে শাহাদাতের মর্যাদা দিয়া দাও। এইরকম ভাবে আল্লাহর রাসূল দোয়া করলেন আল্লাহর কাছে। আর ওই দিক দিয়া একজন সাহাবী এই দৃশ্যটা দেখতে পাইলেন, আর ওই সাহাবী মাটির মধ্যে গইরা গইরি করে কাঁদতেছে। আর ওই সাহাবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, এইরকম একটা কঠিন ভালো মৃত্যু গো মাওলা,
জায়গার মধ্যে রাসূলের হাতের মধ্যে আমার লাশটা থাকতো, আল্লাহ গো কতই না ভালো হইতো। এইভাবে চারটা চারটা কাঁদতেছেন। এরে যুবক ভাই, আজকে সমাজের মধ্যে আমরাও চলাফেরা করতেছি, আজকে সমাজের মধ্যে আমরাও রাসূলকে আশেক বলে দাবি করি, ঠিক না বেঠিক? জোরে কোন। মসজিদের মধ্যে ফজরের সময় মুয়াজ্জিন দাঁড়াইতে পারবা? আরে এমন কেউ আসুনি যারা তাদের সন্তানকে পাঠাইবা? এই রকম ভাবে যখন আল্লাহর রাসূলের সাহাবী বেলাল এলান করে যাইতেছে, ওই জায়গার মধ্যে একজন মহিলা ঘরের ভিতরে নামাজ শেষ করে দুইটা হাত আল্লাহর কাছে তুলে দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। আর ওই মহিলার একটা 7 বছরের বাচ্চা ছিল। ওই বাচ্চাটা বিছানার মধ্যে শুয়ে শুয়ে মায়ের চোখের পানি দেখতেছেন। ওই বাচ্চাটা ডাক দিয়ে বলেন, মা গো, কি কারণে গো মা তুমি কান্না করতেছো? মহিলা ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে, দেখো না হযরতে বেলাল এলান করে যাইতেছে, আসুনি এমন কোন মানুষ তাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইবা, হাসরের ময়দানে শাহাদাতের মা হিসেবে দাঁড়াইতে পারবা। কিন্তু রে সন্তান, আমার তো এইরকম কোনো উপযুক্ত সন্তান নাই যারে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতে পারবো। ওই 7 বছরের বাচ্চাটা ডাক দিয়ে বলেন, মা কে বলেছে তোমার উপযুক্ত সন্তান নাই? আমি আছি, আমার রাসূলের দরবারের মধ্যে চইলা যাও, আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাব, শাহাদত বরণ হইয়া তোমারে শহীদের মা বানাবো। সুবহানাল্লাহ, জোরে কর। এবার মা ওই ছোট বাচ্চাটারে কুলের মধ্যে লইয়া আল্লাহর রাসূলের দরবারের মধ্যে চলে যায়। গিয়ে দেখে সাহাবীরা যুদ্ধের ময়দানের লাইন করতেছে, কারা কারা যাবে। মহিলা এই ছোট 7 বছরের বাচ্চাটাকে লইয়া যুদ্ধের ময়দানের লাইনের ভিতরে ঢুইকা গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। সাহাবীরা হঠাৎ করে দেখে একজন মহিলা চলে আসছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, মা গো, কোন কারণে আপনি এই লাইনের মধ্যে চলে আসলেন? আমরা তো কোনো মহিলাকে যুদ্ধের ময়দানে নিব না। মহিলা ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার কুলের মধ্যে এই যে দেখেন একটা পুরুষ আছে, আমি তারে যুদ্ধের ময়দানের মধ্যে পাঠাইব। সাহাবীরা বলেন, মা গো, এত ছোট বাচ্চাকে আমরা যুদ্ধের ময়দানে নিতে পারবো না, কারণ যুদ্ধের ময়দানে যাইতে গেলে নিম্নপক্ষে একটা সন্তান, যুবক সন্তান হতে হবে। আপনার সন্তানটা যুবক হয় নাই, এই কারণে তারে আমি নিতে পারবো না। মহিলা ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, তুমি বললা আমার সন্তানকে নিতে পারবা না, কিন্তু আমার বাড়ির পাশে দিয়া হযরতে বেলাল যে এলান করে গেল, আসুনি এমন কোন মানুষ যার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইবা, হাসরের ময়দানে শাহাদাতের মা হইতে পারবা, কিন্তু আমার সন্তান নাই। এই সন্তানটাই ছোট সন্তান, তারে নিয়ে আসলাম, তারে তোমরা লইয়া যাও, তারে যুদ্ধের ময়দানের মধ্যে গেলে শহীদ হলে আমি শাহাদাতের মা হইতে পারবো। আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন, মা গো, এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তার বয়স হয় নাই। আল্লাহর রাসূল এই দৃশ্যটা দেখলেন, সাহাবীরা এবং তার ওই একজন মহিলা কথা কাটাকাটি করতেছেন। মসজিদে নববী থেকে বের হয়ে চলে আসলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই জায়গার মধ্যে কি করতেছো? তোমাদেরকে না বললাম তাড়াতাড়ি যুদ্ধের ময়দানের লিস্টি করার জন্যে? সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো, এই মহিলা তার সন্তানকে নিয়ে আসছে, যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। ওগো নবীজি, এত ছোট বাচ্চাকে কিভাবে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মা গো, আপনার সন্তানকে আপনি বাড়ির দিকে লইয়া যান, তার
জন্য আমি দোয়া করে দিব, সে যুদ্ধের ময়দানে যাবে। বড় হইলে পাঠায়েন, আপনি তারে যুদ্ধের ময়দানে পাঠায়েন। এবার তারে বাড়ির দিকে লইয়া যান। মহিলা কুলে লইয়া সন্তানকে বাড়ির দিকে নিয়ে যাইতেছে, আর চোখ দিয়া পানির ফোঁটাগুলা পড়তেছে। ওই ছোট বাচ্চা মায়ের চোখের পানি গুলা মুছে দিতেছে, আর ডাক দিয়ে বলে, মা গো, আমি না যুদ্ধের ময়দানে যাব, আমার এতে তুমি নাও না, বাড়ির দিকে কেন নিয়ে যাও? আমাকে একবার আমার রাসূলের কাছে লইয়া যাও, আমি আমার রাসূলের কাছে দুইটা কথা বলবো। ভাইরা আমার, দিলটাকে নরম করে দিয়া কথাগুলা শুনেন। আল্লাহর রাসূলের দরবারের মধ্যে মহিলা আবার চলে গেছে। এবার ডাক দিয়ে বলেন, মা গো, আপনি আবার চলে আসলেন। আল্লাহর রাসূলকে মহিলা উত্তর দিতেছেন, নবী গো, আজকে সকাল বেলা হযরতে বেলাল মসজিদে নববীর বাইরে দিয়া এলান করে গেছে, আসনি এমন কোন মানুষ তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইবা, শহীদের মর্যাদা, শহীদের মায়ের মর্যাদা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতে পারবা। কিন্তু নবী গো, আমার এই ছোট সন্তানকে নিয়ে আমি চলে আসলাম, আমার সন্তানটাকে আপনি লইয়া যুদ্ধের ময়দানের মধ্যে চলে যান। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মা গো, এত ছোট বাচ্চা, 7 বছরের শিশু, সে যুদ্ধের ময়দানের মধ্যে গিয়ে কি করবে? মহিলার জবাবটা একটু শুনেন। এই মুরব্বী বাবারা, মা বোনেরা, কানটা লাগায়া শুনেন। মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আপনি কেন নিবেন জানেননি? ওই যুদ্ধের ময়দানের মধ্যে যখন আপনি চলে যাবেন, আপনার হাতের মধ্যে যখন তীর ফিরানোর ডালনা থাকবে, আপনি আমার সন্তানটাকে হাতের মধ্যে ধরে রাখবেন, আর আমার সন্তানটাকে আপনার দিকে কাফেররা যখন তীর মারবে, আমার সন্তানটাকে ধরে দিবেন। আপনার দিকে কাফেররা যখন বাম দিকে তীর মারবে, ধরে দিবেন। আপনার দিকে কাফেররা যখন ডান দিকে তীর মারবে, গো নবী, আমার সন্তানটাকে আপনি ধরে দিবেন। আমার সন্তানটার বুকের মধ্যে তীর লেগে যাবে, আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে চলে যাবে, আর আমি হাসরের ময়দানে শাহাদাতের মা হিসাবে দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, মা গো, তারপরেও আপনার সন্তানকে নিয়ে যাওয়া যাবে না, বয়স হোক, দোয়া করে দিলাম, আপনি নিয়ে যান। এবার চলে যান। এবার ছোট বাচ্চাটা দৌড় দিয়া ফাল দিয়া নিচে নাই মা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের শক্তি নিয়ে কোন আল্লাহু আকবার। ওই বাচ্চাটা আল্লাহর রাসূলের সামনে গিয়া বসে গেছে। ডাক দিয়ে বলেন, নবী গো, এই কারণে আমি আসলাম, দুইটা কথা আপনার কাছে আমি বলবো। 1 নাম্বার কথা হলো, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায়, আমি ওই সময় আমার মায়ের পাশের মধ্যে বসে থাকি। নবী গো, আমার মা কিন্তু চুলার মধ্যে সর্বপ্রথম বড় বড় লাকড়ি গোলা দেয় না, সর্বপ্রথম পাতা অথবা ছোট লাকড়ির মধ্যে আগুন ধরায়। তারপরে যখন আগুনটা বড় হয়ে যায়, গো নবী, ওই আগুনের মধ্যে বড় বড় লাকড়ি দেয়। আমি আপনার কাছে বলতে চাই, আপনি আমার নিয়ে এই কারণে যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন। ওই কাফেররা যখন যুদ্ধের ময়দানে নেমে যাবে, গো নবী, আমাকে আপনি যুদ্ধের ময়দানে ছেড়ে দিবেন, আমি আপনার হয়ে যুদ্ধের ময়দানে চলে যাব। আর
কাফেরদের তীর যখন আমার বুকে লেগে যাবে, আমি এত ছোট বাচ্চা শহীদ হয়ে যাব। ওই সাহাবীরা, বড় বড় সাহাবীরা, তারা অন্তরের মধ্যে জোশ চলে আসবে। তারপরে আপনি খালিদ বিন ওয়ালিদকে পাঠায়া দিয়েন, আলীকে পাঠায়া দিয়েন, আপনি তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠায়া দিয়েন। ওগো নবীজি, আপনি আমারে লইয়া যান। সুবহানাল্লাহ জোরে কোন। এবার এই বাচ্চা যখন এত সুন্দর যুক্তি দিল, ওই দিক দিয়া আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেল, হায়রে এত ছোট বাচ্চা, এত সুন্দর যুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে আল্লাহর রাসূলের দরবারে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই জায়গায় কি করেন? আল্লাহর রাসূল বলেন, আমি যুদ্ধের ময়দানের লিস্টি করতেছি। জিব্রাইল বলে, আল্লাহ আরশের মধ্যে যুদ্ধের ময়দানের লিস্টি করতেছে। ওগো নবীজি, আপনি জানেননি যুদ্ধের ময়দানের লিস্টিতে সর্বপ্রথম কার নামটা রাখছে? নবী গো, সর্বপ্রথম অন্য কারো নাম রাখে নাই, এই ছোট 7 বছরের বাচ্চার নামটাই রাইখা দিছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর রাসূলকে যখন আপনি ভালোবাসবেন, রাসূলকে যখন মহব্বত করবেন, রাসূলকে যখন হৃদয় দিয়া ভালোবাসবেন, নিজের জীবনটাও সহজ হয়ে যাবে, সমস্ত কিছু আপনার সহজ হয়ে যাবে। দৈনন্দিন কাজ থেকে নিয়ে নিজের জীবনটা, চরিত্রটা, সব কিছু সুন্দর হয়ে যাবে। ঠিক না বেঠিক? যেরকম সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানগুলাকে আমাদের মক্তবের মধ্যে দিতে হবে, আমাদের সন্তানগুলাকে আমাদের কোরআন শিক্ষা দিতে হবে, তাতে করে তাদের ঈমানের ইস্তেহা বাড়বে। আর যদি আমাদের সন্তানকে মক্তবের মধ্যে না দেয়, আমাদের সন্তানকে কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে পড়ে পাঠায়, দেখবেন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, জানাজার দোয়াটা পর্যন্ত আপনার সন্তান পারবে। ঠিক না ঠিক? জোরে কোন। আপনি কবরের মধ্যে চলে যাবেন, আপনার সন্তান নামাজের নিয়ত বাঁধবে ঠিক, কিন্তু কি পড়তে হবে তা জানেন। সম্মানিত উপস্থিতি, এমন অনেক সন্তান আছে, অনেক যুবক ভাইরা আছে একেবারে উচ্চ লেভেলের শিক্ষিত, কিন্তু দোয়ার মধ্যে, জানাজার মধ্যে দাঁড়ায়, এমনিতে দাঁড়াইছে। জানাজার দোয়া কি ফরজ নামাজের এই যে জামাতের মতো যে পড়তে হইব না, প্রত্যেকটা মানুষকে সবগুলা দোয়া উচ্চারণ করতে হবে, পড়তে হবে। দেখবেন দাঁড়াইছে, অন্য যে মুখ লড়ায়, এর মুখ লড়ায়, ঠিক না ঠিক? জোরে কর, এরকম মুখ লড়ায়, কিন্তু কিছু বলতেছে না, ভাড়া না করে বলতেছে। এই অবস্থা। আমাদের প্রত্যেকটা সন্তানকে মক্তবের মধ্যে পাঠায়া আপনার আমার সন্তানকে এইরকম দ্বীনি এলেমগুলা যতটুকু দরকার শিক্ষা করার দরকার আসেনি ভাই? জোরে কন। এই দ্বীনি শিক্ষাগুলা যদি অর্জন করায় পাঠায়া দুনিয়া থেকে যাইতে পারেন, তাহলে হাসরের ময়দানের মধ্যে কিছু নিয়ে যাইতে পারবেন। আর না হয় দুনিয়া থেকে বিদায় হবেন ঠিকই, কিন্তু দুনিয়াটাকে এইরকম ভাবে চলে যাইবেন যে দুনিয়াটা আসছিলেন আর গেলেনই, কোনো কাজ করে যেতে পারবেন না। কারণ আমাদের হায়াত কিন্তু দিনের পরে দিন বিদায় হয়ে যাইতেছে। ঠিক না ঠিক? আজকে একদিন চলে গেছে 21 তারিখ, এই 2025 সালের 21 তারিখ আর কোনোদিন আসবে না। কালকে আরেকদিন 22 তারিখ যদি চলে যায়, আমি হায়াত পাই, ওই হায়াতটা চলে যাবে। যাদের জীবনতে 10 বছর চলে গেছে 10 বছর, এই 10 বছর আর আসবে না। দেখবেন যাদের জীবনটার মধ্যে 25-30 বছর চলে গেছে, তাদের ছোটবেলার স্মৃতিগুলো মনে হইলে, হায় আমি যদি আবার ছোট হইতে পারতাম। ঠিক না ঠিক? মুরব্বীরা চিন্তা করবে, হায় রে আমি যদি আবার ওই রকম দৌড়াদৌড়ি করতে পারতাম, কিন্তু ইচ্ছা করলে পারবেন না, কারণ আপনাকে বার্ধক্য গ্রাহ করে ফেলছে। যতদিন পর্যন্ত আপনার শরীরে শক্তি আছে, ততদিন পর্যন্ত ওই মালিকের কথাগুলা মেনে, ওই আল্লাহর কথাগুলা মেনে নামাজ এবং আল্লাহর রাসূলের হুকুম, আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা মতো চলে যেতে হবে। ঠিক না ঠিক? কারণ জীবন চলে যাইতেছে স্রোতের মতো, একেবারে সময়ের মতো। সময়টা এরকম ভাবে যাইতেছে যে ধার দিয়ে লাগাল পাইবেন না। এজন্য কবি একটা কবিতা লেখছে, গজল লেখছে, কিন্তু এটা গানে পরিবর্তন করে এটা বললে আবার অনেকে গান পাইবেন না, এটা গজল। সেই গজলটা হলো, বলতেছি কেউ গান পাইবেন না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার
আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা। মন মাঝি রে ঘন ঘন জোড়া, 3.5 হাত নৌকার খাঁচা। মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকাটা বাইতে আমার তো ঘর হইল গোরারে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মস্তুলে উঠিয়ারে মাঝি। মন মাঝি রে এদিক ওদিক চায়, মস্তুলে উঠিয়ারে মাঝি। মন মাঝি রে এদিক ওদিক চায়, পিছন ফিরা চায়া দেখো রে। মন মাঝি রে বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, ঠিক না? ঠিক জোরে কর, এটা বুঝতে হইব। কারণ মন মাঝি খবরদার কইতেছে কারে? 3.5 হাত নৌকার খাঁচা, বডিটারে নৌকার খাঁচা বানাইছে। ঘন ঘন জোড়া এটার মধ্যে, এটা দিন চলে যাইতেছে। আপনি পিছন ফিরা দেখেন, আপনার বেলা নাই, বেলা শেষ হয়ে গেছে। এই বেলাটা থাকতে থাকতে দিনের আমল গোলা করে যান, দিনটা সাজায়া যান। একদিন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার কবরের সামানা নিয়ে চলে যান। সম্মানিত উপস্থিতি, 4টা গুণ বলছিলাম। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এর মধ্যে 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার যারা হবে এটার আলোচনা করলাম। আর বাকি 3টার আলোচনা আর যদি কোনো সময়